আরে আমরা তো ওই শেষ হয়ে গেছি, 24-এ তো শেষ হয়ে গেছি। এমন কোন ইতিহাস দেখছেন বাবার কাছে সন্তানের লাশ শুনেছে? শুকর আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোনো এমপি মন্ত্রীরও জানাজাতের লোক হয় না, আমার ছেলেটা জানাজাতের লোক হয়েছে। একদিন বৃষ্টি হয়েছিল, হালিম 1400 টাকা বিক্রি করছি, এরপরে হালগুলো রয়ে গেছে। বলে আব্বু এই হালিমগুলো ছাত্র বাইরে দিলে ছাত্র বাইরে খাই দোয়া করবে। ঠিক আছে দিয়ে দাও। 4 জন ছাত্র এসে পাতিলটা নামাই নিয়ে গেছে, নিয়ে ছাড়া তারা সবাই খাইতেছে। আমার ছেলে এরকম মাদ্রাসার ছাত্রদের নিয়ে আমার খুব মানে সেই। তো আলহামদুলিল্লাহ আমার ছেলের যাত্রা ভাই যখন ওর লাশ নিয়ে মাদ্রাসা যাই, মাদ্রাসার ছাত্ররা কানতে কানতে অস্থির, ওর দীক্ষা এত জানা যায়, এত লোক হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, আমি মনে করি কোনো এমপি মন্ত্রীরও জানাজাতের লোক হয় না, আমার ছেলেটা জানাজাতের লোক হয়েছে। তো সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের বিচারটা আমি যেন পাই। আমি সরকারের কাছে দাবিটা করি, উনিও আমাকে কথা দিচ্ছে যে আপনাদের বিচার হবে, কবে হবে। আর ছোট্ট একটা কাজ আপনার বাকি আছে, সেটা হলো আপনার জুলাই সনদ। যে জুলাই সনদটা আপনি দ্বিধা করতেছেন কেন? আমাদের জুলাই সনদটা দিয়ে দেন, আমরা রাস্তাঘাটে হাট বাজারে চলাফেরা করতে একটু সহজ হয়। আমরা তো বর্তমানে নিরাপদে নাই, আমাদের কোনো নিরাপদ নাই। আমরা তো বর্তমানে হুমকির মুখে আছি, যে পেসিসের লোকেরা বর্তমানে আমাদেরকে হুমকি দিতেছে। এমনও কথা বলছে যে ছেলেকে শেষ করছি, বাপুকে শেষ করে ফেলানো। তা আমাদের জীবনের মূল্যটা কি? আরে আমরা তো ওই দিনই শেষ হয়ে গেছি, 24-এ তো শেষ হয়ে গেছি। যেদিন সন্তানের কাঁধে বাবার লাশ উঠে, এমন কোন ইতিহাস দেখছেন বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে? আমি জানি আমার কাঁধে সন্তানের যখন লাশ উঠে, পৃথিবীতে মনে হয় যে আমার একদিকে গেছে, আর আমার সন্তানের কাছে আমার লাশ এতই লাগছে, এত ভারী লাগছে। এটা যার যায় সেই বুঝে। কোন একটা এমপির ছেলে মারা যায় নাই, একটা মন্ত্রীর ছেলে মারা যায় নাই, করতে যাব। তারা তো লুকিয়ে ছিল, তারা তো ছিল, তারা তো আমাদের কোনো খোঁজ খবর রাখেই না। বিশ্বাস করেন, মাতা রসুলের তো তোরকে নিয়ে বলতেছি, আজ পর্যন্ত 2টা বছরের মধ্যে আমাদের এলাকার এমপি সেই ফজল আলাদিন ফারুক আজ পর্যন্ত আমার ছেলের কবরটা দেখতে আসে নাই। দুঃখজনক ঘটনা। অতএব উনি অনেক বড় বড় কথা বলছিলেন আমাকে নিয়ে। আজ পর্যন্ত আজকে আবার কোনো খবর রাখে না। তো আমার মিডিয়া ভাইদের আছে আমার একটা অনুরোধ, আমার এই প্রচারটা সারা বাংলাদেশে পোস্ট করে দিবেন। আমাদের অনেক সাংবাদিক ভাইও মারা গেছে, আমার ছেলের সাথে অনেক সাংবাদিকের টাইলস লাগানো ছবি আছে, টাইলস লাগানো আছে যাত্রা বাইকে, পিলার লাগানো আছে, ওটার মধ্যে সাংবাদিক ছবি আছে, তারা অনেক নির্যাতন হয়েছে। তো এভাবে যেন আর কোনো মায়ের সন্তান আর যেন নির্যাতন না হয়, কোনো বাবার বুক কাঁধে যেন কোনো সন্তানের লাশ না ওঠে, এই সরকারের কাছে আমার একটাই অনুরোধ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।